আজকের ভিডিওতে থাকছে অ্যালোভেরা গাছের সহজ পরিচর্যা। অ্যালোভেরা গাছ কিভাবে দ্রুত বাড়ে, কতটুকু জল দিতে হয় এবং কেমন মাটিতে ভালো থাকে, সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখুন। আপনার বারান্দার বাগানকে আরও সবুজ করে তুলতে এই টিপসগুলো দারুণ কাজে লাগবে। অ্যালোভেরার জন্য বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। এছাড়া অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য টবের নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে। অ্যালোভেরার পাতাগুলোয় প্রচুর জল জমে থাকে, তাই অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে। তাই মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে গোড়ায় জল দিন। খুব বেশি সারের প্রয়োজন হয় না। আমি তো বাড়িতে নিজের মতন সার তৈরি করি, তাই দিই। গাছের নিচের দিকের পরিণত ও মোটা পাতাগুলি কাটার জন্য পরিষ্কার ছুরি বা কাঁচি ব্যবহার করুন। এই যে ট্রেতে দেখছেন, এগুলো শুকনো কলার ছাল, লেবুর ছাল, ডিমের ছাল, পেঁয়াজের ছাল, আলুর ছালকে ভালো করে আমি ভিজিয়ে কেটে শুকনো করে রেখেছি। এইগুলো আমি অ্যালোভেরা গাছ লাগানোর সময় ভালো করে লক্ষ্য করুন, আমি নিচে দিয়ে তবেই আমি গাছ লাগাই। এগুলো আমি একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে কি করি, যখন নতুন গাছ লাগাবো ওর নিচেই দিয়ে দিই। উপরে দিই না, কারণ উপরে ওটা জল লেগে পচে যেতে পারে, পোকা হতে পারে। তাই শুকনো করে জল নিষ্কাশনের জন্য টবের নিচে দিয়ে দিলে কি হয়, আপনি তারপরে জৈব সার বা মাটি মেশানো কোকোপিট ব্যবহার করতে পারেন, তার উপরে দেবেন। ওইগুলো নিচে দিলে কি হচ্ছে, পচার কোনো সম্ভাবনা নেই, জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যেতে নিচের দিকে ঝরে যেতে পারে। প্রতিদিন তো চা খাই, চায়ের পাতাগুলো আমি একটা বাটির মধ্যে রেখে রোদে শুকিয়ে কৌটোর মধ্যে রেখে দিই। সেইগুলো আমি সার হিসাবে ব্যবহার করি। যতটা পারি ঘরের যেগুলো ইউজ করি দিই। কিনি না, যে ভুল কথা, কিনি, কিন্তু কেনাগুলো আমি যেমন গাছের জন্য পিঁড়ি কিনি, মাঝে মাঝে আমি বছরে 2বার করে দেওয়ার চেষ্টা করি। খুব গন্ধ ছাড়ে বলে দেওয়া হয় না ঘরের মধ্যে। এইগুলোকে আমি রাখি। ওই যে ডিমের খোসা, কলার ছাল, এগুলো রেখে দিই। ওইগুলোই আমি বেশি ব্যবহার করি। পারেন তো আপনারা কোনো মিক্সিতে ডাস্টও করে রাখতে পারেন। এই গাছে জল কম দিলে মরে না, কিন্তু বেশি দিলে গোড়া পচে মরে যায়। আগেও বলেছি, টবের মাটি আঙুল দিয়ে ছুঁয়ে দেখুন, মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। বর্ষায় গাছটি বারান্দায় না রাখলে ভালো।